নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনা যাবে, কারণ কি আমার না ভীষণ শরীর খারাপ, জানো তো। কি বলি তোমাদেরকে, ভিডিও করার নেশা হয়েছে তবু করছি, এরকম যাই পাচ্ছি তাই করছি আর কি। শরীরটা এতই খারাপ হয়েছে, তো সকালবেলা তাও একটু ভালো ছিল আর কি। তারপরে না এই 11টা-12টার থেকে এতটাই শরীর খারাপ, কি বলি তোমাদের। তো এই যে দেখো, এটা কিন্তু সকালবেলার ভিডিও আর কি। তখন আর কি আমি কাজকর্ম করছিলাম, অনেকটাই ভালো ছিলাম। তারপরে জানো তো অনেকটাই অসুস্থ হয়ে গেছি। তারপরে সারা দিন অসুস্থ, এখনও অনেকটাই অসুস্থ হয়ে আছি। যাই হোক, এই যে আজকে বাসনপত্র সব ঝুড়ির থেকে নামিয়ে সব বাসনের ঝুড়িগুলো আর কি মেজে নিয়েছিলাম। আর চায়ের স্ট্যান্ড তারপরে হলো ট্রেটা, ওগুলো সব মেজে নিয়েছি। আর মেজে নিয়ে টেবিলটা পরিষ্কার করেছি। দেখো তো বন্ধুরা, এখন কেমন লাগছে আমার বাসন রাখার জায়গাটা। ওইদিকে সমস্ত কাজ সেরে এসেছি। আসার পরে ছোটো মেয়ে না আবার চাটা গরম করে দিল সামনে, জানো তো। অনেকটাই ভালো লাগছিল যে কাজ করার পরে কেউ যদি একটু সামনে খাবার দেয় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। চা খেয়ে দে এই যে বিছানাটা পরিষ্কার করতে এসেছি। বিছানা একবার ছোটো মেয়ে সকালবেলা পরিষ্কার করেছিল, ওই যে ভাই বোন পড়তে বসেছিল, এই জন্য না বিছানাটা আবারও নোংরা হয়েছে। তো এর জন্যে আর একটু পরিষ্কার করে রাখছি, কারণ কি বাচ্চা মানুষ অতটুকু ঝাড় দিতে পারে না, তবু যতটুক করে ততটুকুই কিন্তু বেশি। যাই হোক, ওরা কিন্তু ওদের কাজটুকু আর কি করার চেষ্টা করে। আমার মেয়ে, আমার ছেলে যতটুকু পারে আমাকে অনেকটাই হেল্প করে। তো এই যে দেখো, এই বিছানাটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল। এখন কিন্তু ওই বিছানাটাতে যাব। তো এই যে চলে আসলাম এই বিছানায়, আর এই বিছানাটা আরেকটু ঝেড়ে নিব। আজকে আর কি বেডশিটটা পাল্টাবো না, কারণ 2 ঘরেরই বেডশিট পাল্টালাম না, কারণ প্রতিদিনে বেডশিট তো পাল্টানো লাগে না, ওই 2 দিন 1 দিন পর পাল্টালে হয়ে যাবে। আজকে সব ঝেড়ে রেখে দিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু এই বিছানাটাও গোছানো হয়ে গেল। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের পাড়ায় আর কি শনি পূজা। তো আজকে কিন্তু খুব মজা হবে। তা আমার এতটাই শরীর খারাপ, আর আমি কিন্তু পূজার মধ্যে অতটা থাকতে পারবো না, তবু চেষ্টা করব যতটুকু আর কি থাকা যায়। তো এই যে দেখো, বিছানাগুলো পরিষ্কার করে না আমি আর কি কালকে কতগুলো না ছোলা ভিজিয়েছিলাম। তো কে জানে আমার আজকে আবার এতটা শরীর খারাপ হবে। তো ভাস্তা বউ এসেছে, তো এর জন্য ভাস্তা বউকে বললাম, মা তুমি একটু রেডি করে দাও, আমি একটু পুরিগুলো ভাজি, তাহলে এখন সবাই মিলে খেতে পাবে। তো এই যে দেখো, ভাস্তা বউই কিন্তু সব রেডি করে দিয়েছিল। তারপরে আমি ওই দাঁড়িয়ে পুরিটা ভেজে নিলাম। পুরি ভাজা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। তারপরে ওই যে সকালবেলা জামা কাপড় ধুয়েছিলাম, সেটা মেলা হয়নি। ওই যে সকালবেলা না আকাশটা একটু মেঘলা ছিল, তো এর জন্যই। তো এখন কিন্তু আবার একটু রোদ উঠেছে, তো এর জন্যে কিন্তু আবার চলে আসলাম এই জামা কাপড়গুলো মেলতে। তো এদিকে আমার পাশের বাড়ি যারা বলছে, দিদি তুমি উপবাস থাকবে না? আমি বললাম না, আজকে না আমার শরীরটা খুব খারাপ। শুভ বিকেল বন্ধুরা, কারণ সারাদিন আর ভিডিওটা করতে পারিনি, কারণ এতটাই শরীর খারাপ ছিল। আমি না ঘুমিয়েছিলাম সারা দিন আর কি, ঘুমিয়েছিলাম। আজকে দুপুরের রান্নাটাও কিন্তু আমার ভাস্তা বউ করেছে। তো চোখ মুখ দেখে আর কি বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটাই খারাপ। তবু আর কি, যেহেতু পাড়ার মধ্যে আর কি পূজা, একটু তো আসতেই হবে। তো এই যে বিকেলে হাঁটতে চলে আসলাম। আসার পরে দেখছি আমার পাশের আমাদের যে পাশাপাশি আর কি যারা সব কিছু রেডি করে রেখে দিয়েছে। তো এই যে দেখো, আমিও আসলাম, আর আমার ভাগ্যটাও কত ভালো, তখনই দেখছি কি আবার ঠাকুরও নিয়ে এসেছে।
ঠাকুরটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে কিন্তু এই যে এখন মানে ঠাকুরটা বসাবে। আর আমি না অনেকক্ষণ যেহেতু আজকে দিনে ঘুমিয়েছিলাম, এর জন্য আর কি সবার সাথে একটু বসে বসে গল্পও করছিলাম আর ভিডিও করছিলাম। তো সবার যারা বলছে যে না দিদি তোমার যদি শরীরটা ভালো থাকতো খুব মজা হতো, কারণ কি আজকে না একদম বক্স টক্স সব নিয়ে এসেছে আর কি, নাচা গানা সবই হবে। তো এই যে দেখো আমাদের যে পাশের বাড়ির যা, ওরা দুই যা, তো এই যে এখন ঠাকুরকে বরিয়ে তারপরে কিন্তু সিংহাসনে বসিয়ে দিবে। তো এদিকে দেখো সবাই কিন্তু বসে আছে, তো আমিও বসে আছি। যেহেতু ঘরে থাকলে না ওই সারাদিন মনে হয় বিছানায় শুয়ে থাকি আর মনে হয় অন্য কোনো কাজ করি না। আর দেখো এখন কিন্তু এই যে সবাই মিলে নাচ করছে, ঠাকুরকে বসছে আর নাচ করছে, সবাই মিলে একটু মজা করছে আর কি। তো আমার কিন্তু ভালোই লাগছে, এখানে যতক্ষণ বসেছিলাম না ততক্ষণ কিন্তু অনেকটাই ভালো লাগছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তখন তো বিকালবেলার একটু আর কি দেখিয়ে দিলাম, এখন কিন্তু সন্ধ্যা হয়েছে। আর আজকে না আমাদের পাড়ার পূজাটা আর কি সন্ধ্যা 7টার দিকে হয়েছে। তো এই যে দেখো এখন কিন্তু পুরোহিত মশাই এসে পড়েছে, তো আমাকে আর কি ডাকলো যে দিদি আসো, ঠাকুর মশাই এসেছে। তো চলে আসলাম আমি। তো আসার পরে এই যে দেখছি সুন্দরভাবে কিন্তু পূজাটা হচ্ছে। আর জানো তো আমাদের পাড়ায় যদি একটা পূজা পার্বণ হয়, সবাই কিন্তু খুব আনন্দ সহিত আর কি পূজা পার্বণ করবে, তারপরে কাজকর্ম সবাই মিলে করবে। আমাদের পাড়ার লোকগুলো এত ভালো। আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু ঠাকুরের অর্ধেক পূজা হয়ে গেল। এখন আর কি যজ্ঞ করবে, যজ্ঞ করার পরে অঞ্জলিটা হয়ে গেলে কিন্তু ঠাকুরের পূজাটা কমপ্লিট। তো এই যে দেখো এখন কিন্তু সব মানে যজ্ঞ করছে। যজ্ঞ হয়ে গেল, তারপরে এই যে দেখো যজ্ঞের আগুনটা নিভিয়ে দিল এখন। তো এই যে এখন কিন্তু সবাই মিলে অঞ্জলিটা করছে। অঞ্জলি দেওয়া কমপ্লিট, তারপরে কিন্তু পূজা দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা কি বলি আর, আমাদের পাড়ায় কিন্তু এরকম একটা করে আর কি পূজা হয় আর কি, পাড়ার মধ্যে সবাই মিলে করি আর খুব আনন্দ হয় জানো তো। এই যে বার পূজাটা হলো, সবাই মিলে কিন্তু খুব আনন্দ করলাম। আমিও যদিও অতটা কাজকর্ম করে দিতে পারিনি, কারণ আমার যেহেতু শরীর খারাপ এর জন্য আর কি কাজকর্ম করতে পারলাম না। আমার পাশাপাশি যারা মানে করে দিয়েছিল সব কাজ, তো তবু কিন্তু সবাই মিলে আমরা থাকতে খুব ভালোবাসি। আর কি বলি আর, এরকম মানে বছরে 2-3টা আর কি সবাই মিলে আমরা পূজা করি। এই যে যেমন বার পূজাটা হলো, এরপরে কিন্তু সরস্বতী পূজাও কিন্তু আমরা সবাই মিলে একসাথে করব। আর জানো তো কি আনন্দ হয়, বড় বড় বক্স নিয়ে আসা হয় আর নাচা গানা সবই হয়। তো আজকেও কিন্তু অনেক বড় একটা বক্স নিয়ে এসেছে জানো তো। তো এই যে দেখো এখন কিন্তু সব বাচ্চাদেরকে একসাথে বসিয়ে দিয়েছে, কারণ এখন কিন্তু একটা বড় লোকও বসেনি, কারণ সব বাচ্চা মানুষ, এর আগে খাক পরে বড়রা খাবে। বন্ধুরা পরে কিন্তু আমি প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে একটু শুয়েছিলাম। তো আজকে যেহেতু সারাদিনে শুয়ে থাকা হয়েছিল, তো ভাবলাম না একটু উঠে একটা হাতের কাজ করি। তো ওই যে বসে বসে এই পুতুলটা বানালাম। বেশি তো শুয়ে থাকাও ভালো না, এর জন্যেই। পুতুলটা আমার কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটাও এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।